আল্লাহর হাবিবের কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি এসে কিছু খাবার সাহায্য চাইলেন। তো আমার নবী ক্ষুধা যখন চাইলেন তখন আমার নবীর বিবির ঘরে পাঠিয়েছেন। ওনাদের কাছ থেকে খবর আসলো ওনাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বন্ধুরে আমার, তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকে রাত্রির জন্য মেহমানটার দায়িত্ব নিবা। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আজকে বলার কোনো ইচ্ছা ছিল না, এই প্রসঙ্গে আমি যেহেতু এসেছি সেই জন্য আমি বলছি। বন্ধু, এবার কি করলেন? তিনি মেহমানের দায়িত্ব নিলেন। আল্লাহর হাবিব তাকে দায়িত্ব দিয়ে দিলেন। তিনি দায়িত্ব পেয়ে বহু খুশি। তার ঘরে ওই রকম কোনো খাবার নাই। তার ঘরে আছে ছোট্ট একটা বাচ্চা। শুধু বাচ্চার একটুখানি খাবার আছে রে, বাচ্চার একটুখানি খাবার আছে। বাড়িতে গেল, যাইয়া তার বিবিকে ডাইকা বলল, বিবি রে, ও বিবি, আজকে সঙ্গে মেহমান আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি আজকে কি করবা? সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপটা নিভাইয়া দিবা। বাচ্চাটাকে ছলে বলে কৌশলে তুমি ঘুম পাড়াইয়া দিবা। আর এই বাচ্চার খাবারটা আমি মেহমানকে আজকের রাত্রিতে আমি খাওয়াবো। যেমন কথা তেমন কাজ। বন্ধু, কৌশলে বিবি কি করলেন? প্রদীপ নিভিয়ে দিলেন, বাচ্চার খাবারটাই মেহমানকে তিনি খাওয়াইয়া দিলেন। স্বামী স্ত্রী কেউ খায় না। সকাল যখন হলো, ওই সাহাবী নবীর যখন রওজার দিকে যখন যাইতে লাগলো, ওই আনসারী সাহাবীকে দেখে আমার নবীর নূরানী চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো। তাকে দেখতেছে আর নবী হাসতেছে, তাকে দেখতেছে আর আমার নবী হাসতেছে। যখন আমার নবীর কাছাকাছি গেল, কাছাকাছি যাওয়ার পরে এবার আমার নবী তাকে জানিয়ে দিল, গত রজনীতে তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। আমি সেই খবর জানতে পেরেছি, এই জন্য আমি তোমাকে ডেকে এসেছি। মেহমান বড় নেয়ামতের জিনিস। আর আমার বর্তমানে বললাম না, আমরা শয়তান। আমাদের এই যুগে বাবা মেহমান বাড়ির আঙ্গিনা দেখলে 120 ডিগ্রি জ্বর ওঠে, ঠিক না বেঠিক? তো আমরা বাইতুর রহমত থাকবো কেমনে? কথা কন না মিথ্যা কথা বলছি? মেহমান দেখলে বাবারে বাবা, সবাই যে আবার এরকম না কিন্তু, ঠিক না বেঠিক? যাই হোক, আমার আলোচনায় পুনরায় আবার আলোচনায় যাব। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু যেই জায়গায় ছিলাম সেই জায়গাটা থেকে আরেকটু ঘুরে আসবো। যাবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আরে ভাই, আলহামদুলিল্লাহ কইতে বড় ডরার নাকি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কইতে কি ভয় পান? আল্লাহ যে আপনার এত সুন্দর করে সৃষ্টি করলো, আপনার বিচরণের জন্য এত সুন্দর এক পৃথিবী উপহার দিল, এটা শুকরিয়া যদি সারা জীবনও জ্ঞাপন করি শেষ তো হবে না। সৃষ্টি, এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তার জন্য আরো বড় নিয়ামত হলো কি? এই পৃথিবী, ঠিক না ঠিক? করোনাতে যখন মানুষগুলো এমনি মরতেছে, তখন বর্তমানে প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছিলাম। এর মধ্যে একটা লিখেছিলাম কি, একটু লাইন শোনাই, তারপর আপনারা বিচার করবেন। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ।
যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক না ঠিক? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারতেছে চতুর্দিকে অন্ধকার আপন করে ঘিরে রেখেছে, আলো কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষগুলো রূপেই শুধু আছে, কিন্তু ভিতর তার মানুষের নেই। সেই মনুষ্যত্বকে সে নিজেই পৃথিবীর লোকে গলা টিপে হত্যা করে ফেলেছে। কথা বলেন না কেন? কোন দিকে আলোচনা করব? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দেহ থেকে পাখি চলে গেলে আই এম এ ড্যাড, আপনি আমি মৃত। ঠিক না ঠিক? নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে, হবে কি না? কথা বলেন, হবে কি না? কিভাবে বোঝাবো আপনাদেরকে? আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর দরা খুবই কঠোর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানে কঠোর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি চুকি চুকি, সাজাও দিবে খুব কঠিন ভাবে। তখন কি করবেন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়। যদি হায়াত না থাকে, মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান ঘটানো যায়। ঠিক না ঠিক? কিন্তু পরকাল তো সম্পূর্ণ বিচিত্র, ব্যতিক্রম। পরকালে কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করতেছে, জানেন? জানেন না? সেখানে আপনি আমি যত দুঃখ কষ্ট যন্ত্রণাই পাবো, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নেই। বয়ান কার? আরে ভাই একটু মন দিয়ে শোনেন, একটু কথা বলে। কে বলেছে? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতর ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখানে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন বলেন? জানেন এই পৃথিবীতে খাবারের জন্য মানুষ কত অন্যায় করতেছে, অপরাধ করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কত মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে শুধু নিজের স্বার্থের জন্য। আছে না নাই? কথা বলেন। এই সমস্ত অপরাধী জাহেল জালেমদের জন্য আল্লাহ খাবার রেখেছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, তিনাতুল খাবারটা কি গো? জানতে বড় মনে চায়। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, এই তিনাতুল খাবারটা আর একটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। আপনারা তো আমার ওয়াজই বুঝেন না।
এই ওয়াজ করাতে রাগ করছে? আরে আপনারা রাগ করলেও তো কথা সত্য। পুজ বুঝেন? পুজ মানুষের গায়ে গোটা হয় না, ফোড়া হয় না, পাকার পরে পুজ বের হয় না। একটা এক্সাম্পল স্বরূপ সাপোজ কথার কথা বলছি, কিন্তু এই দুনিয়ার পুজের মতো পরকালের পুজ হবে না। এটা হবে অত্যন্ত বিষাক্ত, হাদিস শরীফের ভাষা। আর কোরআনে এসেছে কি জানেন? কোরআনে এসেছে যাক্ষুম। কি যাক্ষুম? কোরআনে এসেছে কি যাক্ষুম? এটা যদি এটা কি না, গ্রামের নাম কি না? রামনগর। রামনগর, রামনগরের এই মাটিতে যদি একটা ফোঁটা পড়ে, কি পড়ে? একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না। আপনি আমি বাঁচতে পারবেন? আমাদের পৃথিবীতে 18,000 মাখলুকাতের বাঁচার কোনো সুযোগ? এক এক করে জাহান্নামকে 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম জন 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। আল্লাহ কয় না এটাই হবে না, আরো 1000 বছর আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটাকে 3000 বছর উত্তপ্ত করে কালো করে আপনার আমার জন্য বরাদ্দ করে রাখা আছে। চলে বলে না নাউজুবিল্লাহ। আর জোরে মরার কোনোভাবেই সুযোগ, বাঁচার পালাইবা কি করবেন তখন? একটা মাত্র রাস্তা এখনো খোলা আছে। আজকের আগে থেকে এই মাহফিলে বসার আগ মুহূর্ত থেকে যত পাপ করেছেন, যার যার মাথায় এটা আছে, এই পাপগুলোর কথা মনে করে সারা জীবন লজ্জিত হবেন। নিজেকে নিজে লজ্জিত মনে করবেন। যখন মনে হবে নবীর সামনে কেমনে দাঁড়াবো, যদি মনে করতে পারেন যে হায় হায় রে পোড়ামুখ কিভাবে দেখাবো, তখনই মনে করবেন আপনি মুমিন হয়ে গেছেন। যদি এই চিন্তা কারো মনের মধ্যে, যে অনুভূতি কারো মনের মধ্যে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি কি হয়ে গেছেন। আজকের পর থেকে নতুন পথে হাঁটতে হবে। যদি হাঁটতে পারেন তাহলেই জীবনে সফলতা সম্ভব। রাজি আছেন? কথা বলেন। সেই সফলতা অর্জন করতে হলে প্রিয় নবীর প্রয়োজন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। আমরা যে শুধু ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন পেয়েছি, না না, রাহমাতাল লিল আলামিন নবী তার জন্য যারা নবীর দেখানো পথকে এ টু জেড কমপ্লিট করে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের জন্য হলো কি রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে। নবী আমাদের কি কত ভালোবাসছে। পৃথিবীতে আসতে দেরি, এই পৃথিবীতে এই যে আজকে ঈদে মিলাদুন নবী, কি কথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবম বার্ষিক আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? নবীকে পেয়ে আমরা খুশি, কিন্তু নবীর কর্মকে আমরা আপন করে নিতে এই জায়গাতে আমরা খুশি না। কথা বলেন না কেন? নবীকে পেয়ে আমরা সবাই খুশি, কিন্তু নবীর বাস্তব জীবনের কর্মগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা খুশি। যেহেতু আমরা খুশি না, আমরা সুন্নিও না। আমরা কোন দেশে আছি, কোন হালে আছি আমরা নিজেরাও জানি। কথা কয় না কেন? আরো জোরে। আরে ভাই, নবী তো রহমত। যারা নবীকে পেয়ে খুশি হয়েছে, নবীর বাস্তব জীবনকে নিজের মধ্যে আপন করে ধরতে পারছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রিসালাত এমন একটা বড় নিয়ামত, এমন এক মধু, যেই মধু একবার যদি কেউ প্রাণ পান করতে পারে, জীবন মরণ অনন্তকালে আর স্বাদ তার অন্তর থেকে যাবে না। বন্ধুরে আমার, আপনারা কে কিভাবে নিবেন ভাষাটা আমি জানি না। এই সারহুল এমন একজন নবী ছিল বন্ধু, যিনি কাদামাটি দিয়ে পাখি বানাইয়া যদি বলতো উঠতে থাকো, উঠতে উঠতে পারতো। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীকে যদি এমনি মেসেজ করে দিত, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত।
ডেড বডি পড়ে আছে। ঈসা রুহুল্লাহ সঙ্গী নিয়ে হাঁটতেছে, হাতের আশা দিয়ে টাচ করতে দেরি, তিনটা জিন্দা হতে দেরি হয় না। মেষ জবাই করে খেয়েছে, খাওয়ার পরে সঙ্গীদেরকে বলেছে হাড় চামড়া গুলো কোনো দিকে ফালাইও না, একটা জায়গায় সবগুলো পাই টু পাই করে জমাট করে রাখবা। গোস্ত খাওয়া শেষ, চামড়ার হাড় গুলো পড়ে আছে, এই চামড়ার হাড় গুলো পড়ে আছে। ঈসা রুহুল্লাহ যায় চামড়া হাড়ের মধ্যে টাচ করতে দেরি রে, মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে যাইতে দেরি করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ নবী হিসাবে ওনাকে ট্রাই করার জন্য ওনার কওমের লোকেরা বলল স্বর্গীয় খাবার চাই। স্বর্গীয় খাবার চাইতে দেরি বন্ধু, স্বর্গীয় খাবার আসতে দেরি হলো না। এটার মধ্যে গোস্ত ছিল, রুটি ছিল, বোনা মাছ ছিল, খুরমা ছিল, জলপাই ছিল। ওনার কারা, ওনার মুজিজা এগুলো ছিল বন্ধু অসুস্থ এবং মাজুর গরিব লোকের জন্য। বড় লোকেরা তৎকালীন সময়ে পাওয়ারফুল লোকেরা, ওই যে আমি একটু আগে বলছি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না, কারণ সব জায়গায় জোর খাটায়। কখনো পিস্তল, কখনো লাঠি, কখনো দল, কখনো কৌশল। কথা কয় না, ঠিক না বেঠি? আবার সব বড় লোক না, ঠিক নেই? সব বড় লোক যদি অমানুষ হইতো, এই পৃথিবীর একটা গরিব লোকও পৃথিবীর বুকে বাঁচত না। এমন কিছু ধনীও আছে, তার আঙ্গিনার প্রত্যেকটা গরিব মানুষকে মুরগি যেমনি করে তার পাখার নিচে বাচ্চাগুলোকে আবৃত করে রাখে, এমন কিছু ধনী লোক আমি দেখেছি, সে তার পাড়ার মহল্লার গরিব লোকগুলোকে এমনি ধরে রাখছে। ঠিক না বেঠি? বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন, 400 লোক জোর করে ঈসা নবীর স্বর্গীয় খাবার থেকে খাঁচার খাবার খেয়ে ফেললো। কত? ঈসা নবী এমন কষ্ট পেয়েছে, আল্লাহ পাঠানোর সময় বলেছে গরিবরা খাবে, ল্যাংরা যারা মাজুর যারা তারা নিবে, বন্ধু অসুস্থরা খাবে, ধনীরা কেউ স্বয়ং সম্পন্ন যারা তারা খাইতে পারবে না। 400 লোক খাইলো, সঙ্গে সঙ্গে 400 লোক শুয়োর হয়ে গেল। 3 দিন তারা শুয়োর অবস্থায় জীবন যাপন করে, তৃতীয় দিনে একসাথে 400 লোক শুয়োর অবস্থায় মারা গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর পাওয়ার আসেনি? কথা কয় না আসেনি? ঈসা নবীর পাওয়ার আছে বন্ধু। আমি কি বুঝাইতে চাই একটু শুনবেন মনটা দিয়ে রে। এত পাওয়ার যার নাম, আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই। 1,24,000 নবী রাসূল, 2,24,000, মতান্তরে 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ। আমি কি বুঝাইতে চাই একটু মনটা নিয়ে শুনবেন আপনারা। ঈসা নবী স্বর্গীয় উপাধি পেয়েছে, তার এত ক্ষমতা এত পাওয়ার ছিল রে। এই ঈসা নবী আমার নবীর মিলাদ নিয়ে ওয়াজ করেছে তার কওমের কাছে। জোরে সুবহানাল্লাহ। খুশি হইতে পারেন নাই তো? পারছে? সুবহানাল্লাহ তো ফাড়াইয়া লাউনের কথা। আরে ভাই আপনারা তো কিছুই জানেন না দেখি। আওয়াজ, দুরূদ, জিকির, আজান, এর আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে যাবে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? শয়তান কি? Satan is the eternal enemy of the believers. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তবে প্রকৃত মুমিন যারা তাদের জন্য এক্সট্রা নিয়ামত আছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা কিচ্ছু না। শয়তান যতই ধোঁকা দেখ মুমিনকে জালে আটকাইতে পারে না। যেমন আজকে গ্রামে অনেক মানুষ ঘরে বাড়িতে টিভি ফেসবুক নিয়ে পড়ে আছে, কিন্তু অসংখ্য যুবক এখানে আছে, তারা শয়তানের জালকে ওভারটেক করে জান্নাতের বাগানে কদম দিয়েছে। এটার জন্য শয়তানের মনে কিন্তু অনেক দুঃখ।
কারণ শয়তান কিন্তু চোর, গুন্ডা, বদমাশ, ইতর, ছোট লোক, বেয়াদব এগুলোর কাছে একবারও যায় না, কয়দিন সব দিকে বায়াত করে ছেড়ে দিছে। কারণ এটি কন্টিনিউ অসভ্য কাজ করবে, সভ্যতার দিকে তারা থাকবে। শয়তানের কাজ হলো সভ্য মানুষগুলো নিয়ে কয় এরা ভালো হইলে তো আমার সমস্যা, আমার পুরস্কার থেকে আমি বঞ্চিত হব। জানেন না শয়তানের যে লিডার আজাজিল, এটা একবারে কত ইবাদত করছে, করতে 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 একবারে আল্লাহর আরশের পাশে জায়গা পাইছে। আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা কইছে। সুবহানাল্লাহ কোন, আরে সুবহানাল্লাহ বলে কইব, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো জোরে। এটা তো বেয়াদব। আল্লাহ কইছে মানুষ বানাইবো, হে টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। আদমরে সেজদা দিতে কইছে, পারতাম না, এটা আমি, এটা মাটির, আমি আগুনের, কত পার্থক্য দিব না। আল্লাহ কই যা, লানাতুল্লাহি আলা ইবলিস, শেষ। আর আমরা ইমানদার যারা তাদেরকে বলছে সাবধান, তোমার প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক? এজন্য জোরে কইবেন সুবহানাল্লাহ। এই মিয়া, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বয়ান দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই সেন্টেন্স, তাদের এই ভাষা পছন্দ হয় নাই। আল্লাহ বলছে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে কি কান্ত এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে ভাই, এই আয়াত সুন্নি জামাতের একবারে মূর্খরাও মুখস্থ করে ফেলছে, কারণ এটা নবীর প্রেমের রিসালাতের আয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঠিক না ঠিক? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, এই এই চশমাওয়ালা ভাই, আপনি কথা বলেন কেন? আপনার পাশের লোকগুলোর তো ডিস্টার্ব হচ্ছে, আপনি কথা বলেন কেন? আমি বলছি, ভালো না লাগলে গো টু ইউর সিট। আই সে আউট অফ সাইট। আমার 5 জন থাকলে যথেষ্ট, কারণ যেখানে প্রেম নাই সেখানে 1 কোটি মানুষ হইলেও লাভ নাই। কথা বলে না কেন? প্রেম থাকলে আগুন হয়ে যায় ফুলবাগান। আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा अगर सीखती है अंदाजे गुलिस्ता पैदा। আরে কয় না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছে, যাই কি দেখছে? প্রেম থাকলে আগুন ফুল বাগানে রূপান্তরিত হয়, আর ভালোবাসা না থাকলে ফুল বাগানে আগুন ধরে যায়। ঠিক না ঠিক? আরে জোরে। যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা এগুলো বুঝবে। এই মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য বেশ ভালো। ব্যাখ্যা করতে পারবো না এগুলো। গানি মানুষ যারা শুধু ইউনিভার্সিটিতে পড়লেই, কলেজে পড়লেই, মাদ্রাসাতে পড়লেই শুধু এগুলো বোঝা যাবে না। এগুলো বুঝতে হলে আপনার বিবেক লাগবে, গান লাগবে। ঠিক না ঠিক? আরে ওয়াজে তো বসে ওরা যারা প্রকৃত গানি মানুষ, ওরা। কারণ এই জায়গাটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা, ইচ্ছে মতো কুরানোর জায়গা। ঠিক না ঠিক? বক্তা ওয়াজ করবে 1.5 ঘন্টা, শ্রোতাদের ভালোবাসার চাদরে বাঁধতে ফেলে ওয়াজ হবে 3 ঘন্টা। আপনার যদি চাদরে না থাকে আপনি মোড়াবেন কিভাবে? কথা বলে কথা ঠিক না ঠিক? আপনাদেরকে একটা কষ্ট করতে হবে, তো একটু সামনের দিকে আসতে হবে। ওই যে দেখেন, একটু সামনের দিকে আসেন। আমি আমার লেখা একটা গজল গাই, তার আমি আবার ওয়াজে যাব, আমি আমার লেখা গজল গাইবো, সরে সরে আপনারা আমার সামনের দিকে আসবেন। আসেন চাচা, সামনের দিকে চলে আসেন। আসেন, এই যে ভাই তোমরা আসো না, এদিকে আসো সবাই সবাই। আরে জুতার জায়গায় জুতা থাক না, জুতা কে নিব? আরে বাবারে ওয়াজ শুনতে আইছে, জুতার দিকে নজর। কি রে ভাই,
হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইদের উপর আল্লাহ রহমত করছে। সবাই সামনের দিকে আসেন না, সবাই সামনের দিকে এসে চেপে চেপে বসেন। ভাই আসো না, সামনের দিকে আসো, সামনের দিকে আসো না, সবাই সবাই সামনের দিকে আসেন। এই তো, আরে এখনকার ফলাফাইন কত দুষ্ট তোমরা। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি যখন তাদের মতো ছিলাম, জুমার দিনে সবার আগে পাঞ্জাবি পরে রেডি, হুজুরের সামনে বসবো। আর আমাদের এই সময় আইসেন এত মাহফিল হয়, ঘন ঘন মানুষ মাইন্ড চেঞ্জ হয়েছে, মানুষের মানসিক পরিবর্তন হয়েছে। আগে তো 4-5 গ্রামে মিলে একটা মাহফিল হইতো, হইছে না? ওই দাদাদের আমলে হয় নাই। আমার যে প্রথম সময়ের কথা আমি বলছি, আমাদের পুরো গ্রাম মৌজা জুড়ে একটা মাহফিল হতো আমাদের কেন্দ্রীয় মসজিদ মাঠে। আমি সবার আগে বিকেলে যাই হাজির থাকতাম। আর তোমাদের অন্তর কত শক্ত হয়ে গেছে, তোমরা মাহফিলে আসো না। না কে, আমি জানি কিভাবে না, আমার পরিচয় আমি দিব কেন, আমারটা আরেকজন দিবে, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নিজের মানুষ পাইয়ে খুশি হন নাই? আমার কিন্তু কুমিল্লাতে প্রোগ্রাম হয় না, এই প্রোগ্রামে আমার কেমনে দাওয়াতে আমি লইছি, আমার এই ভাই সাক্ষী। আমি বলছি না ভাই, আমি প্রোগ্রাম করব না। আমার প্রোগ্রাম হলো সবগুলো, আপনারা আবার কিছু মনে করেন না, আপনারা আমি এর মধ্যে কোনো ডিস্টেন্স নাই, এক জায়গার মানুষ, এক ঘরের মানুষ। আমি আসলে যেমন তেমন জায়গায়, যেই কোনো জায়গায় প্রোগ্রামে যাই না। আমি আবার যেই কোনো বক্তার সাথেও প্রোগ্রাম করি না। আমি আগে দেখি ওই বক্তার কোয়ালিটি কি আছে, তার আলোচনার ধারাবাহিকতা কেমন আছে, মানুষ কি তাকে সভ্য হিসাবে চিনে না অসভ্য হিসাবে চিনে। অসভ্য লোকের সাথে যদি আপনি আমাকে ইনভাইট করতে চান, 1 বস্তা টাকা দিলেও আমি আসবো না। কারণ কি জানেন? সূরা আলে ইমরানে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, তুমি যেমন ঠিক তেমন মানুষের সাথে তুমি সম্পর্ক করো। কথা বুঝেন নাই? আমার মনের মানুষ হইলে না আমারে বুঝতো, তা আমার মনের মানুষ না হলে তো আমাকে বুঝবে না। তো ওই জায়গাতে যাওয়ার চাইতে মুরব্বীরা একটা কথা বলছে না, বেয়াদবির চাইতে গড় হাজির ভালো, ঠিক না? ঠিক, আরো জোরে। যাই হোক, আমি আমার আলোচনা যাই। সে আলোচনাটা হলো কি, যেটা ঈসা নবীকে দিয়ে আমি শুরু করছি, ঠিক না? এই যে ঈদ মিলাদুন নবী যে আপনারা করতেছেন, আপনারা কতটা, মানে কি বলবো আপনাদেরকে, এটা বলার কোনো আমার ভাষা নাই। সম্মানিত উপস্থিতি, তো ঈসা রুহুল্লাহ এত দাম, এত পাওয়ার, ওনার এত মর্যাদা থাকার পরেও তিনি ঈদ মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে, আমাদের ঈদ মিলাদুন নবী একরকম, আর ঈসা রুহুল্লাহটা হলো অন্যরকম। ঈদ মিলাদুন নবী করেছেন ঈসা রুহুল্লাহ কিভাবে? আল্লাহর নবী ঈসা তিনি ধুলনায় কথা বলেছেন, বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, মাকে নিয়ে সেই যুগের মানুষগুলো বিভিন্ন বিরূপ মন্তব্য করতেছিল। ছোট্ট ঈসা ধুলনায় ডাক দিয়ে বলল, সাবধান সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি ছোট্ট বলে আমি ছোট্ট নই, আমি হলাম তোমাদের নবী ঈসা রুহুল্লাহ। বন্ধুরে আমার, সেই ঈসা রুহুল্লাহ ঈদ মিলাদুন নবী আমার নবীর আগমন নিয়ে ওয়াজ করেছে। কি ধরনের ওয়াজ? উনি ওনার কওমের কাছে এলান করে দিয়েছেন, রে আমার কওমের লোকেরা, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত, আমার পৃথিবী থেকে প্রস্থান করা তোমাদের জন্য বরকতময়। কি গো নবী, আপনি চলে যাওয়াটা কিভাবে বরকতময়? কারণ আমি যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিবে রে, ওই নবীর পায়ের জোতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার না। সেই নবীটা হলো কি? আমার নবী। বুকে হাত দিয়ে বলেন, এটা কার নবী? বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে হবে। বন্ধুরে আমার নবী ঈসা রুহুল্লাহ তার কওমের কাছে আমার নবী সম্পর্কে বলল, মিলাদুন নবীর বয়ান করলো, আগমনের শুভ আগমনের বয়ান করলো। এই যে ঈসা নবী স্বর্গীয় খাবার আনলো, এই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে আজও পর্যন্ত ইহুদি নাসারারা সেটাকে কেন্দ্র করে ঈদ করতেছে, তারা আনন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ। কারা? কথা বলে না কেন?
ঈদ করতেছেন, আনন্দিত হচ্ছেন। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন নূরাম মুবিন, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন কি করতে? নবী যে এসেছেন, নবীকে পেয়ে আমরা যেন আনন্দিত হই। ওগো আল্লাহ, আনন্দ সব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আজকে আপনারা টাকা খরচ করেছেন ঈদে মিলাদুন নবীতে, যে মাত্র একটি দিরহাম খরচ করবে। কয় দিরহাম? কথা বলে না, কথা বলে না। কয় দিরহাম? একটি দিরহাম মাত্র খরচ করবে রে। আবু বকর কথা দিয়েছে রে নবীর পাগলেরা, নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না। নবীর মোহাব্বত করে নবীর মিলাদে মাত্র একটি দিরহাম খরচ করেছ। এই খরচ নবীর মোহাব্বতকে কেন্দ্র করে করার কারণে জান্নাতে আমি আবু বকরের সাথে তোমরা থাকতে পারবা। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম সদস্য, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যারা ঈদে মিলাদুন নবীকে সম্মান করে নবীর মিলাদে খরচ করবে, নবীর মিলাদকে মর্যাদা দেবে, তাদের মৃত্যু হবে বন্ধু ঈমানের সাথে, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফুতুল, জগৎ করলেন ও জালা। আর হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরেও জিকির করে না, কই যেতাম? এই দুনিয়াতে তো সাক্ষী টাক্ষীর উপরে নির্ভর করে বিচার হয়। কিয়ামতের দিন কি হইব জানেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হা অটো সব দেখতে পাবো আমরা, কে কি করছি আর কি করিনি, ঠিক না বলেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে সেই চিন্তাটা একটু করেন। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম এখন আমাদের দেশে আমরা যখন ঈদ মিলাদুন নবী করি, কিছু লোক আছে তারা বলে আমরা বেদাত। কয় না? ঠিক কয় আমরা নাকি বেদাতি। আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল, আল্লাহর রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো, এটা তোমাদের জন্য পুঁজিগত সম্পদ চাইতে দামি। ফজল বলতে কোরআন কি বুঝিয়েছে? রহমত হলো আপনার আমার নবী, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠিক? বেদাতি কয়নি? কোরআনে এত দলিল থাকার পরেও কয় আমরা বলে বেদাতি। যারা বলে ঈদে মিলাদুন নবী করলে আমরা বেদাতি, তারা কখনোই মুসলমান না, তারা মুনাফিক।
কারণ ইসলামের ক্ষতি বেঈমান কাফের দ্বারাও এত ক্ষতি হয় নাই যত ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। এখনো মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা বলি, যারা আমাদের নবীর মহাব্বতের মিলাদকে বেদাত বলে তারা ইমামতি করে বেতন নেয়নি। নবী বেতন নিছিল নি? তাহলে তারা যে না এটাও তো বেদাত। কথা বুঝছেন? কিন্তু কত হার্ড বিষয় এগুলো, বোঝার বিষয়। কারণ আমাদের ঈমান যদি না থাকে আমল ধ্বংস হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। তারা যে ইমামতি করে, ইমামতির বিনিময় লিস্ট করে, সভাপতি সেক্রেটারি মোতাল্লি থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত একদিন করে ভাত খায়নি। নবী খাইছিল নি জানেননি? নবী কি কারো বাড়িতে ইমামতির বিনিময় খাবার? তাহলে তারা যে খায় এটাও তো বেদাত। টুপি মাথায় দেওয়া সুন্নাহ। যারা নবীকে মিলাদকে বেদাত বলে, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার দলিল কোরআনে আছে। কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়াতো আজিরুহু ওয়াতো আকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তাহলে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, তার রাসূলকে দাঁড়াইয়া সম্মান করি, এর বাহিরে কিছুই না। এটাকে আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, শুধু দাঁড়াইয়া নবীকে সম্মান করি। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আর জোরে, আমি যে দিক দিয়ে ঢুকলাম ওনারা আমার বাবার বয়সী দাদার বয়সী, আমি ঢোকার পরে রাত সম্মান করে দাঁড়াইছিনি, এটা কি নাজায়েজ? এটা কি বেদাত? তো এইটা যদি বেদাত না হয়, আমি একটা ছোটখাটো নগণ্য গুনাহগারকে দেখে যদি এত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা দাঁড়ায় সম্মান করতে পারে, আর নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। মদিনা শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবী উত্তর দিয়েছেন, তোমার নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী না হইলে কিছু হইতো না, যেই নবীর উসিলায় সবকিছু, সেই নবীকে নিয়ে যারা নবীর মহব্বতের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম মন্তব্য করে এরা মুনাফিক। নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, মুনাফিকরা ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর হাবিবের সুরের সাথে আল্লাহ চমৎকারভাবে তার আগে সুর মিলিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। বুঝতে হবে, মুনাফিকরা আবার কোরআন শরীফটারে খুব আপন করে ধরে রাখছে। কি করে রাখছে? আপনাদের আমার হাদিসটা মনে আসেনি? এদের দুনিয়া সব কথা বলেন, ওদের মুখ কালা হবে না, নবীর কথা বললেই কলিজায় আগুন ধরে আর চেহারা মলিন হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সোজা একটা সিম্পটম শিখিয়ে দিব, নিবেন? কথা বলে না? আর জোরে, আল্লামা শাইখ সাদি কি বলেছেন? দরদিন মুসলিম মকামে মুস্তাফা আস্ত, আবরোয়ে মাঝে নামে মুস্তাফা আস্ত। জোরে জোরে মারহাবা। আরে জোরে, উনি একবার ক্লিয়ার করে দিয়েছেন, নবীর সাথে যার প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আমি আপনাদেরকে বলছি, মসজিদের ইমাম সাহেব যত বড় বাইতুল মোকাররমের খতিব যদি হয়, সে যদি বিন্দু পরিমাণ নবীর সাথে দুশমনি থাকে, তার চেহারাতে মায়া থাকবে না। কথা বলে না কেন? আল্লামা শাইখ সাদি বলেছেন নবীর প্রেম নবীর নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। নবীর প্রেমিকের যে বিশ্রী চেহারা হোক, কালো হোক, তারপরেও তার চেহারা থাকবে গ্লেজি, নুরানি। দেখবেন যেগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীকে দাঁড়ায় সালাম দিদি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এর একটা ছায়া মায়া চেহারা সুন্দর নেই। এটা আমার কথা না, কবির কথা। কবি গবেষণা করেই কিন্তু কবিতা লিখেছেন। ঠিক না রে? ঠিক। আরো জোরে, আমার সাথে আপনার একমত? আরো জোরে বলেন। এখন তারা যে তাদের দলকে চিনার জন্য যে টুপিটা পরে, সেই টুপিটা কি নবীর আমলে ছিল? এই টুপিটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনারা বুঝতে হবে তো, ওয়াজ খালি মুখস্থ কথা বললে তো হবে না। এই টুপিটাও পরা বেদাত। কই এটা নিয়ে কোনো ফতোয়া শুনছেন এই পর্যন্ত? কথা বলেন, শুনছেন? বলে নাই। এই যে স্টেজে বসে তারা ওয়াজ করে না, নবীর জীবনে এরকম স্টেজ, এরকম সোফা, এরকম আপনার আলোকসজ্জা ছিল? করছে?
তো এই যে স্টেজে বসে ওয়াজ করে এটাও তো বেদাত, এটা নিয়ে তো তারা কোনো কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন। তারা আবার বলে কি নবী নাকি আমাদের মতো। আর জোরে বলেন। যেহেতু ঈদ মিলাদুন নবী নিয়ে ওয়াজ, এই ওয়াজটা করার দরকার আসেনি? শুনতে আপনারা প্রস্তুত নেই? নবী কি আমরার মতো? কেডা কেডা বিশ্বাস করেন নবী আমরার মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ নবী বলেছেন, নবী আমাদের মতো একজন মানুষ, তবে তার প্র্যাকটিক্যাল যেটা দেখা ছিল, কিন্তু মূলত ওদের মতো নাই। উহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমরার কাছে আসে না, তাহলে নবী আমাদের মতো না। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? সবাই বলে নবী নাকি আমাদের মতো, এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। হাত তুলছিনি? হাত তুলা দেখাই নাই যে নবী গো আমি আছি আপনার মতো। তাহলে তার মুখ একটা, অন্তর আর একটা। যার মুখে একটা অন্তর আর একটা, সেটাই হলো বড় মুনাফিক। অন্তরে মুখে থাকবে নবীর প্রেমের গল্প, আর অন্তরে থাকবে নবীর প্রেমকে চিরদিনের জন্য হত্যার পরিকল্পনা। এটাই হলো সবচেয়ে বড় মুনাফিক। এবার আসেন, নবীকে নূর বললে বন্ধু, যেহেতু ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন কার? শুধু আগমন না, দুনিয়ায় নুরানি শুভ আগমন। ঈদ মিলাদুন নবী নিয়ে কথা, আমার নবী কতটা বরকত বোঝানোর জন্য বলছি। আজকে যদি আমরা এই মসজিদ এখানে থাকার পরও এখানে নামাজ পড়লে নামাজ হবে। এই যে আপনার ওই যে কংক্রিট ফেলে রেখেছেন, এই রাস্তায় যদি আমি নামাজ পড়ি নামাজ হয়ে যাবে। আমি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়ি নামাজ হয়ে যাবে। এই নামাজ কবুল হওয়া তার অন্যতম শর্ত হলো পৃথিবীর সন্তানগুলো আসে পৃথিবীতে আগে মাথা এসে ওয়া ওয়া বলে কান্দে, তার শরীরে থাকে নাফাকি। ও বন্ধু, আমার নবী পৃথিবীতে এসে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে এসেছেন। আমার নবীর এসেছে পৃথিবীতে বরকত নয়, প্রথম দুইটা কদম। আমার নবীর কদম যখন এই জমিনের মধ্যে লাগছে বন্ধু, তখনই জমিন, গোটা পৃথিবীর জমিন মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। গোটা পৃথিবীর মাটি সেজদার যোগ্য হয়েছে শুধু আপনার আমার প্রাণীর নবীর নুরানি কদমের ছোঁয়ায়। সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না নগণ্য? আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম দা গ্রেট পারসন। আমি আখিরি নবীর উম্মত, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই নাই। কথা বলেন না? কথা ঠিক না? আরে জোরে বলেন না কেন? ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমরা দুনিয়াতে আসার পরে দায়ী মহিলা যারা ছিল অথবা ডাক্তার ছিল, নাভি কেটেছে, শরীর থেকে নোংরা ময়লা পরিষ্কার করেছে, খলিফা রেখে সময় যখন হয়েছে খতনা করিয়েছে। ঠিক না বেঠিক? আমার নবী কিতাব প্রমাণ করেছে, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর কোন মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। বলে হুজুর কই পাইলেন খবরটা? রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমিনার উদর থেকে যখন নুরানি শিশু পৃথিবীতে আসলো, এখানে আরেকটা মজার প্রেমময় কাহিনী আছে, বলবো সবাই? আরে এটা তো আমার পাগল, এটা কিন্তু খাঁটি আসে। আরেকবার আইয়া যান দে, এটা দাঁড়িয়ে আছে, না থাকলে খবর আছে। কথা বলেন, এক পক্ষে না বিপক্ষে? জামা কাপড় কিচ্ছু যাইতো না, লগে দাড়ি কবরে যাইব। কবরে যায় ফেরেশতারা যখন দেখবো দাঁড়িয়ে আছে, কবে এই সাবধান, নবীর সুন্নাত দেখা যায়, আদবের সাথে কথা বলবো। নবীর প্রেমের মূল্য এত বেশি। নবীকে ভালোবেসে যদি নবীর একটা সুন্নাতকে কেউ জিন্দা করে কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে দিবে। নবীর মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ বলেন। দিন বলতেছে, ওগো আল্লাহ, তোমার হাবিবকে আমার মাঝে পাঠাও। রাত্রি একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, যেই নবীর কারণে রাত হয়েছি, আমি রাতের মাঝে তোমার প্রিয় হাবিবুল্লাহকে পাঠাবো।
আল্লাহ মনে মনে চিন্তা করলো, আল্লাহ ভাবলো কি জানেন, আল্লাহ কয় দিনে যদি পাঠাই দিন রাতের সাথে অহংকার করবে, আর রাতে যদি পাঠাই রাত দিনের সাথে অহংকার করবে, ভাব দেখাবে। আমি দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না, দিন এবং রাত দুইটার মাঝখানে আমার নবীর শুভ আগমন হলো। পৃথিবীর বুকে বন্ধু কদম দিল, তখন না ছিল রাত না ছিল দিন। ও বন্ধু, আমার নবীর আগমনের সময় এত বেশি নূর পৃথিবীতে প্রকাশ ছিল রে। মা আমেনা নিজে তিনি বয়ান দিয়েছেন, আমার প্রিয় সন্তান কলিজার টুকরা আল্লাহর প্রিয় হাবিব যখন এই পৃথিবীর বুকে কদম দিল, সেই লগ্নে আমি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরে নূরান্বিত দেখেছি। আমি আমেনা সিরিয়ার শাহী মক্কায় আমার নবীর জন্ম কোথায়? মক্কায় আমার নবীর শুভ আগমন। মা আমেনা ও বন্ধু সিরিয়ার শাহী মহল আমার নবীর নূরের আলোতে তিনি দেখতে পেয়েছি। বন্ধুরে আমার নবী কেমন নবী দেখেন। রাসূলের ফুফু সুফিয়া বলল, আমার আমিনার উদর থেকে যখন নবী মুহাম্মদ পৃথিবীতে কদম দিল আল্লাহর প্রিয় হাবিব, আমি আস্তে আস্তে করে দেখতে যাইতেছিলাম। কি করতেছিলাম? দেখতে যাইতেছিলাম। আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে কদম দিল না মেয়ে কদম দিল, আমি একটু দেখতে যাই। আমি যখন ওই নবী শিশু নবীর কাছাকাছি যখন গেলাম রে, হঠাৎ করে নবীর কাছে যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম একটা নূরের কুদরতি চাদর এসে নবীর চেস্ট মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমি সুফিয়া নবীর লজ্জাস্থান দেখতে পাই না। আমার আসলে স্বাস্থ্যটা যে কয়দিন ভালো না, বুঝছেন? কণ্ঠটা দেখেন না একটু ব্যতিক্রম না? তারপরও আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় তো কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে মহাব্বতে। ওয়াজের শেষ সময় এসে গেছি, তো আর বেশি ওয়াজ করবো না। কৃপণতা করতে করতে কই যাইবেন? কবরেই তো যাইতে হইবে। তো ইয়ানে গেলে তো আর বাঁচার উপায় নাই। মনু মোর কথা বেশি করে উন্না রাহু, কবরে যাইলে উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? মুই বড় কষ্ট করে আইছি কুমিল্লার, তাই ঠিক না বেঠি? হ্যাঁ, আমার চাচা তো ভাই তো চাইয়ে রয়েছে, কয় হুজুরে কি কথা কয়। এটি বরিশালের কথা, যা মজা লাগে ভাই বরিশালের কথা। কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বরিশালের লোকেরা যখন ফোন দেয় তো আমি কণ্ঠ শুনলে বুঝি যে বরিশালতে ফোন দিয়েছে। যখন তাদের ভাষায় কথা শুরু করি এরা বুঝতেই পারে না আসলে কুমিল্লা না বরিশালের। আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার বলতেছিলাম কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এই নবীর মিলাদ নিয়ে যদি কেউ কটূক্তি করে মানা যায়, কবি নজরুল কি বলেছেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নহে। এরপরটা কি না দেখছেন নি? আমি পারি না, শুধু নবীর প্রেমিক আরো আছে। মুসলিম নয় অমুসলিম, তুই রাসূলের দুশমন। ঠিক না ঠিক? আরো জোরে নবীর কথা শুনলে ভালো লাগে না? জোরে বলেন মজা লাগে না? বন্ধুরে আমার, আমার নবী আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য রহমত। এই দুনিয়ার বুকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছি, আর কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওগো আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতগুলো কি তুমি নিরাপদে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ পড়বেন কিনা? এখন আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই কি করি? কথা বলেন না কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া
আমার রাসূলের গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আর আমার নবী তাতেই খুশি হয়ে বলেছেন, ওগো আল্লাহ, এই হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাইলে হাসান ইবনে সাবিত যদি নবীকে দাঁড়ায়া নবীর সামনে গৌরবময় জীবনী ছন্দে ছন্দে প্রেমময় ভাবে বলতে পারে, আমরা বলতে পারি কিনা? আল্লাহ কোরআনে বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলেছেন অত আজিরহু অত আকিরহু, সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? এখন আপনারা বলতে পারেন, হুজুর গো, নবী তো তখন প্র্যাকটিক্যালি ছিল, এখন কই গেছে? এখনো নবী জিন্দা, 100% জিন্দা। নবী মরে নাই। কারণ নবী যদি মরে যেত, আপনার আমার আপন স্বজনকে যারা নবীর মিলাদকে বেদাত বলে, তারাও কিন্তু কবরের পারে যায়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও বোঝা যায় তাদের মুখ একটা, অন্তর আর একটা, তারা মুনাফিক। নবীর দুশমনের লগে চলবেন নি? বিয়ে শাদী, চলাফেরা, বন্ধুত্ব, কোন লেনদেন? আমি মানা করছি না, আমি মানা করি নাই, নবী মানা করেছেন। নবী বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। নবী বলেছেন স্ট্রে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজ দল, নিজের স্বার্থ, নিজের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলাবে, যেমনটি নবীর ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে, নূরের ক্ষেত্রে। এবার আসেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বিশ্বাস কি নবী নূর না মাটি? নবী নূর না? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে আগে এসেছেন মিনাল্লাহি নূর, এরপর এসেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আগে এসেছে কি? নূর, তারপর এসেছে কি? কিতাব। বুঝতে হবে। তাহলে এবার আপনারা বোঝেন, আগে নূর তার মানে আগে নবী, ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব, পড়ে তার মানে কিতাব আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী কোরআন শরীফ পড়ে। নবী যতদিন মক্কায়, কোরআনও মক্কায়, নবী যতদিন মদিনায়, কোরআনও মদিনায়, তার মানে নবী আগে। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী নূর, কোরআনও নূর। ঠিক না ঠিক? একবার আপনাদেরকে সহজে বুঝাই, একবারে সহজে। মানুষ মিলে মানুষের সাথে, পশু মিলে পশুর সাথে, পাখি মিলে পাখির সাথে, খাল বিল নদী নালা পুকুরের পানি যায় মিশে নদীর পানির সাথে, বাঁশ মিলে বাঁশের সাথে, কাঠ কাঠের সাথে। ঠিক না ঠিক? আপনারা বলেন নূর কার সাথে মিশবে? প্রমাণ দিব তো, আজকে প্রমাণ দিব। বন্ধু আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ও বন্ধু, নবীর প্রেমের গল্প এমন ভাবে রচনা করেছে রে, এমন ভাবে ইংলিশে লিখেছেন, উর্দুতে লিখেছেন, বাংলা আরবিতে লিখেছে। আপনি কোন ভাষায় নিতে চাইবেন? শুধু আমার নবীর শান আর আজমত। উনি একটা ইংলিশ এবং বাংলাতে একটা কিতাব লিখেছেন, প্রফিট লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুন নবী। এই কিতাব যে পড়বে জীবনে তার মাথা ঠিক থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলবো বাগদাদি মুর্শিদ কেবলা চমৎকার ভাবে বলেছেন, আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না? আরে ভাই, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারা মোটামুটি বুঝবে, এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। এক টন কত মনে? কথা কয় না, আরো জোরে কও। আধুনিক যুগের ফলাফল আধুনিক যুগের মতো কথা বলবা। 27 মনে এক টন। 1000 মিলিয়ন টন, এক চা চামচ পদার্থের ওজন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি? কথা বলে না আসেনি? ও বন্ধু, তোমরা আমার আপন স্বজন রে,
ও বন্ধু, আমার থানার মানুষ তোমরা, তোমাদেরকে অ্যাক্টিভ করা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে অ্যাক্টিভ করা, এটা আমার দায়িত্ব হয়ে পড়েছে। কারণ নিজের এলাকার খবর আল্লাহ নিবে এলাকার আলেম থেকে। বাঁচার রাস্তা তো নাই, কমবে যামু, ঠিক না বেটি? সব সময় আসার সুযোগ হয় না, যেহেতু আসছে একটু সময়টা কাজে লাগাই। আপনারাও যেহেতু বসছেন একটু সময়টা কাজে লাগান। রাজি আছেন তো বন্ধু? একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণ নাই রে। তাহলে আপনি বলেন, এই এতগুলো ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে একটা তা ছায়াপথের মধ্যে তারা, আকাশ কতটা ওজন ধারণ করতে পারে? কোন খুঁটি আসিনি? দেখছেন না কেউ? দাদা আপনি দেখছেন না? না দাদাও দেখছেন। তার মানে খুঁটি নাই, ঠিক না? দাদা যদি দেখতো মনে করতাম আমরা শয়তান, এই জন্য আল্লাহ খুঁটিটি সরাই দিছে। দাদাও দেখছে না, যেহেতু নাই খুঁটি। কি নাই? খুঁটি নাই রে বন্ধু। আসমানে তো ওজন ধরতে পারে রে। কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবেন। আল্লাহ যখন বলল, আসমান রে তোমার কাছে কোরআন দিব, তুমি নিতে কি প্রস্তুত? আসমান বলে দিয়েছে, ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। আসমান না করে দিয়েছে। জমিনের দিকে তাকান, আমাদের শহরের দিকে যান, জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে শক্ত করে ধরে রাখছে। জমিনের পাওয়ার আছে না নাই? তুমি কোরআনটা নাও না। জমিন বলে দিয়েছেন, ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। ও বন্ধু, আসমানও নিল না, জমিনও নিল না। কোরআন এনেছে কে? কোরআন এসেছে প্রাণের নবীর কাছে। বন্ধু, টাচ মোবাইল আসেনি আমার কাছে, দাও না একটা ভাই, দেন এদিকে দেন। এটা কি মোবাইল? এই যে বেয়াদবরা নবীর মিলাদ পড়লে কয় বেদাত, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কয় বেদাত। আমার কাছে বন্ধু এতটা কষ্ট লাগে রে, এরা বেয়াদব বেয়াদব, এরা কখনো এদের মধ্যে আদব নাই। এই যে টাচ মোবাইলটা চালাও, এই যে ল্যাপটপ ঘরে বসে বসে টিপো, হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারো, কথা বলতে পারো ফ্যাক্স, ডিস এন্ড ট্রেনার মাধ্যমে, ঠিক না বেঠিক? সবগুলো বন্ধু বিজ্ঞান থেকে এসেছে, আর বিজ্ঞান এসেছে কোরআন থেকে, আর কোরআন এসেছে আমার প্রাণের নবীর কাছে। তুমি নবীর ইজ্জতকে যতই ছোট করো, যতই খাটো করো, আমার নবীর শান আজমত কখনো ছোট হবে না। কারণ আমার আল্লাহ নিজের কাছে নিজের হাবিবের আজমত রেখে দিয়েছেন, আর কোরআনে বলে দিয়েছেন, ওরাফা'না লাকা যিকরা। এই জন্য আমি বলেছিলাম, নোয়াখাইল্লা ভাষায়, লাকসাইমা ভাষায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়ালে নবী আর হাইবানি, এমন দয়ালে নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকের চারা মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কে রকেট বিমানে ঘুরছিল, বলো ওই যুগে কে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। মারহাবা। গজল গানের টাইম নাই, ওয়াজ করানোর টাইম আছে। কথা বলেন না কেন? তাহলে নবীকে ছোট করার কোনো সুযোগ আসেনি। আপনি মুখে ছোট করলে লাভ হবে কি? নবীর শানের জায়গায় শান অবশিষ্ট আছে, ঠিক না ঠিক? এবার আসেন, নবী তাহলে কি? নূর। কারণ নবীর কাছে যে কোরআন আসছে তার অন্যতম দলিল, নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে আল্লাহর কোরআন হলো একটা নূর, আর একটা নূর হলো বন্ধু আল্লাহর প্রিয় হাবিব। এই জন্য একটা নূরের কাছে আর একটা নূর স্থানান্তরিত হয়েছে। নূর কইলে তো হেরার কলজা সিফা লাগে, কিন্তু এর অর্থ তো বুঝে না। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। নবী আসার কারণে কি অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে না? তো এইটাই তো নূর। ওই যে লেখাপড়া নাইছে, পড়ছে 2 পাতা, বুঝছেন নি? দাদা জিজ্ঞেস করলো 6 পাতা শেষ, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে পড়ছে বাংলা বই, কয় বুখারী শেষ, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। আমার কথাই একমত না? আরে ভাই, ও কিতাব পড়া
আপনার জি হে বলতে হয় না, অন্তরে নবীর প্রেম থাকে, বিশ্বাস থেকে, রাইট জিনিস অটো মুখ থেকে এমনি বের হয়। কারণ আপনার মুখের মালিক তো আপনি না, আপনার মুখের মালিকও আল্লাহ। আপনার হাতের মালিক তো আপনি না, আপনার হাতের মালিকও আল্লাহ। আপনার আমার পায়ের মালিক আপনি আমি না, আপনার আমার পায়ের মালিকও আল্লাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবী হলো বাগান, আর সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাইবে সেই ফুল ছিঁড়ে ফেলে দিবে, এটা আল্লাহর ব্যাপার। কথা কন ঠিক না বেঠিক? এবার আসেন নবীর নূরের জায়গাটা একটু, কারণ ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমন নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। সুবহানাল্লাহ কোন। তাইলে নবী আইছে দেখি আমরা কোরআন পাইছি, কোরআনের কারণে গোটা পৃথিবী আলোয় আলোয় ভরে গেছে, আধুনিকতার ছোঁয়ায় বন্ধ ভরে গেছে। এই মিয়া কেমনি কয় নবী আমরার মতো? এই ইউনিভার্সিটির ছেলেরা যারা আছে তারা জানবে, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে যে চাঁদের দেশে গেছে, এটা আপনারা কেউ জানেন? 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 আলহামদুলিল্লাহ জানেন। 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক নিয়ে সেখান থেকে গিয়ে বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী আমরার মতো বলে, কেমন বুদ্ধিহীন মানুষ! এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। আল্লাহর হাবিবে পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয়নি। আরো জোরে, আরো জোরে। নবী বলে আমরার মতো বন্ধু, এগুলো ইমানি ওয়াজ, এগুলো আকীদার ওয়াজ, এগুলো জানা থাকলে আপনার সব চুরি করবে, চোর কিন্তু ঈমান চুরি করতে পারবে না। নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দ্বীন ঈমান যদি খাঁটি থাকে, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি মর্যাদা যদি না থাকে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ডে 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল বলো না তোমার বয়স কত? জিব্রাইল বলে, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল ঘটনাটা কি বলো না? জিব্রাইল বলল, ওগো নবী 4th আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় 70,000 বছর, আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কারণ আমার নবী সৃষ্টির আগে তো মাটি হয় করতে, পৃথিবী তো ছিল না। পানির পৃথিবী থেকে না, ফেনা থেকে মাটি। তো ওরা যে লেখাপড়া যে নাই, এই জন্য কিন্তু ওরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, কিছু টাকা পয়সা দিয়ে মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে। ঠিক না ঠিক? এবার আসেন সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। কি থেকে? রক্ত থেকে। কি থেকে? এই মানুষ হলাম আমরা। কারা? বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমান আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এইটা হলো আদম সফিউল্লাহ, একমাত্র আদম সৃষ্টি জগতে মাটির, আর মা হাওয়া মাটির না। আদম জান্নাতে ঘুমায়, ঘুম থেকে উঠা চাইয়া দেখে রে ও বন্ধু, চাইয়া দেখে এত সুন্দর রূপবতী এক রমণী দেখতে পায়। আদম প্রেমের নজরে তাকায় মা হাওয়ার দিকে, মা হাওয়া আদমের দিকে প্রেমের নজরে তাকায়। একজনের মধ্যে দুজনের মধ্যে আবেগ তৈরি হলো, প্রবল আবেগ তাদের অন্তরে পয়দা হলো। আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে বলে, আদম হাওয়ার তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকাচ্ছে, তাদের বিয়ের ব্যবস্থা করো। তাদের বিয়ের ব্যবস্থা হলো বন্ধু
এই বর্তমান সময়ে মানুষের বিয়েতে 5 লাখ 10 লাখ 20 লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন ছিল আমার নবীর প্রেমের দরুদ। কথা কন। এই হলো, আমরা হলাম এক ধরনের মানুষ, আদম হলো আরেক ধরনের মানুষ, মা হাওয়া হলো আরেক ধরনের মানুষ, ঈসা রুহুল্লাহ হলো আরেক ধরনের মানুষ। আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানেন, আরো কয়েক মাস আগে এরকম এক বক্তা স্টেজে বৈশা কি বড় বড় গলায় কইতেছে নবী মাটির, সব নাকি মাটির। হ্যাংলা, একটু হালকা পাতলা বাতাস আসলে মনে হয় যে সে অনেক দূরে গায়ে পড়বে, এত হ্যাংলা পাতলা একটা ছেলে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে হুজুর আমার একটা কথা আছে। কয় কথাটা কি? হুজুর আপনি বলেছেন সব মানুষ মাটির, তার মাটির বলতে দেরি ওই পাতলা ছেলের কলিজায় লাগছে যে আমার নবী কখনোই মাটি হতে পারে না। ঠিক না বেঠি? আর জোরে বন্ধুরে আমার, ওই ছেলের কলিজায় আর সহ্য করে না, মানতে পারে না। ছেলেটা দাঁড়ায় গেল, বলল হুজুর আপনি আমাকে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য দলিল দিবেন, ঈসা রুহুল্লাহ কিসের তৈরি? সঙ্গে সঙ্গে কমিটি সহ মাহফিলটা মোনাজাত দিয়ে বন্ধ করে দিয়েছে। জাগাত মাহফিল, হট্টগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন আর কোনো জবাব দিতে পারে নাই। ওরার কিন্তু সব চাপার জোর। কিসের জোর? আপনাদেরকে যখন বলবে ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, হ্যাঁ, তখন আপনারা বলবেন কোন জায়গায় নাই সেই কিতাবটা দেখবেন, দেখাইতে পারবেন না, সারা জীবন শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? নবী কি আমরার মতো? কথা বলেন, আমরার মতো? নবী বেনজির ও বেমিসাল, নবী কারো মতো? যদি নবী যদি কারো মতো হয়, বন্ধু একটা হাদিস শরীফ শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় আমার নবীকে দাওয়াত দিলেন, ওগো নবী আপনি কিছু আনসার মুজাহিদদেরকে নিয়ে আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে, আপনি আমার বাসায় আসেন, বাড়িতে আসেন। এবার নবী কি করলেন? দাওয়াত দিল নবীকে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য। নবী জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের আমাদের মেহমানদারির জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে রে, বকরি জবাই, রুটির খামির তৈরি করা হয়েছে রে জাবের, আমি তোমার বাসায় কদম না দেয়া পর্যন্ত তোমার বিবিকে বলবে খামিরটা যেন ঢাইকা রাখে, এটাতে যেন কোনোভাবে হাত না দেয়। দাওয়াত দিচ্ছে কয়েকজন নেওয়ার জন্য। এর নবীর প্রেমিকের দল, হৃদয়ের খোরাক মিলবে এগুলো শুনলে। প্রেম আরো শক্ত হবে, ভালোবাসা আরো কঠোর হবে রে। ও বন্ধু, তখন কি করলো আমার নবী? দাওয়াত পেয়ে কি করলেন? চলে গেলেন, যাই সবাইকে নিয়ে গেলেন। কাকে নিয়ে? দাওয়াত দিছে মুষ্টিময় কয়েকজনকে, কিন্তু নবী সকল আনসারদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে চলে গেলেন। বন্ধুরে আমার, এবার জাবেরের স্ত্রীর কাছে খবরটা চলে গেল। জাবেরের ওয়াইফ ডাক দিয়া বলে, স্বামী গো, নবী সবাইকে নিয়ে আসতেছে। কয় হরে বিবি, নবী সবাইকে নিয়ে আসতেছে, কিন্তু স্বামী গো আমরা তো দাওয়াত দিয়েছি নবী সহ অল্প কয়েকজন মুষ্টিময় কিছু লোককে। এরপরে জাবের বলল, রে বিবি তুমি টেনশন করো না, আমার প্রাণের নবী আসতেছে, তুমি কোনো চিন্তা করো না। আমার নবী যখন তার বাড়িতে কদম দিল, কদম দেওয়ার পরে বন্ধু আমার নবী বলল, তোমার যে খাবারের আয়োজন করেছো, রুটির যে খামিরটা নিয়ে আসো। কুটির খামিরটা যখন নবীর কাছে নিয়ে আসলো, ও বন্ধু নবীর এই জবান মোবারক, মুখ মোবারক থেকে হালকা করে রুটির খামির একটু থুতু মোবারক দিয়ে দিল। ঢাকনা পুরো সরানো যাবে না, ঢাকনাটা কিন্তু এইভাবেই থাকবে, একটুখানি সরাবে, এখান থেকে একটুখানি আনবে। বন্ধু গোস্ত ছিল, রুটি ছিল, খাওয়াইতে খাওয়াইতে হাদিস শরীফ প্রমাণ করেছে, খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারদেরকে খাওয়াইছে বন্ধু। খাওয়ানোর পরে এবার হাদিস শরীফ প্রমাণ করেছে, জাবের চাইয়া দেখে গোস্তের পাতিলের মধ্যে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, রুটির খামিরটাও যেমন ছিল তেমন রয়ে গেছে। হাদিস শরীফে এসেছে আনসারদের সংখ্যা বন্ধু ছিল 1000। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তোমার মাইয়ার বিয়ের দিন 50 জনের খাবার টান পড়ছে, আবার কি গেটা? ঠিক না বেঠি? কথা কন না কেন?
আরো জোরে বুঝছেননি কিছু? বুঝছে নবী আমরার মতো? আরে ভাই আরো শোনেন খবর। উহুদের ময়দানে যখন নবীর দান শহীদ হয়েছে সবাই তো জানেন, জানেন না? নবীর দান মোবারক যখন শহীদ হলো বন্ধু, নবীর এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক লোহ মোবারক বের হতে দেখেছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে, যাইয়া বলে বন্ধু নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান রক্ত চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমার যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান কি করলেন, রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদেরকে ডেকে বলল, এ আমার প্রেমিক উম্মতের দল, তোমরা শোনো গো, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবী আমরার মতো? করোনায় কত মানুষের জীবন কেড়ে নিল, এই দুনিয়াতে কত মানুষ দোয়া করলো, তারপরও যার জন্য করোনা আসছে, করোনা তাকে আর ছাইরা যায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের দোয়া কবুল হয় না। বেকুবের দল বলে নবী নাকি আমাদের মতো। নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে 1450 বছর আগে, এখনো নবীর চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করে নাই।